আমি এটা নিয়ে নিব। দেখো এখন কি করছে, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। তো দেখ এখানে পটল গাছ, এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধুরা পটল গাছ। তো ঠিক সেম ভাবে বলবে এটার মধ্যে কি আছে, যে এত হইচই করছে, এত লড়াচড়ি করছে কিনা। তোমাদের কাছে একটি অনুরোধ করি বারবার প্রিয় বন্ধুরা, তোমরা যাতে সেই ব্যক্তিটিকে ভালো করে চেনো বা বিশ্বাসযোগ্য এমন একটা ব্যক্তি থেকে তোমরা উন্নত মানের বীজ নিয়ে আসবে। এই ছোট টুকটা নিলাম, এটার জন্য বন্ধুরা পাগল হয়ে যাবে, কিন্তু ওর কাছে কিন্তু অনেক বড় আছে। তো বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য কৃষিকাজের ভিডিও। তো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা। তো চলো যাওয়া যাক কৃষি জমিতে, আর দেখাবো কৃষকদের বা আমরা এখন কি কি করে থাকি কৃষি জমিতে, বা তোমরাও কি কি করবে, নতুন যারা কৃষিকাজ করছো তারা কিভাবে কি করবে এখন বর্তমান অবস্থাতে। তো চলো সেটাই দেখা যাক। দেখো প্রিয় বন্ধুরা, একটা প্যাকেট পেয়ে লিলি দেখো প্যাকেটটাকে কি করছে, মানে ওর আর দুষ্টামি দেখতে পাচ্ছ। একটা প্যাকেট পেয়ে প্যাকেটটা একদম তছনছ করে ফেলছে, দেখতে পাচ্ছ কি দুষ্টামিটাই করছে। দেখো আমি এটা নিয়ে নিব। দেখো এখন কি করছে, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, মানে ওর থেকে বন্ধুরা একটু নিয়ে নেওয়া যাও। এদিকে এখানে কিন্তু অনেক টুকরো, কিন্তু আমি এক টুকরো নিয়ে নিবো, এক টুকরো। দেখো দেখো এক টুকরো নেওয়ার জন্য ভালো লেগে গেছে। দেখো দেখতে পাচ্ছ, আরে এখানে অনেক কাণ্ড হয়েছে, কিন্তু বন্ধুরা ওর এটি নিতে লাগবে, ওর একটা টুকরো নিতে লাগবে, এক টুকরো ওর থেকে নেওয়া যাবে না, নে এক টুকরো ওর থেকে নেওয়া যাবে না। এখানে কিন্তু বন্ধুরা অনেক কিছু রয়েছে, অনেক অনেক রয়েছে, কিন্তু ওর এইটাই লাগবে, দেখতে পাচ্ছ। কখন আবার এটা নিয়েছে, দেখো ওখানে আমার হাতে নেই, আমার হাতে নেই তো। তো দেখতে পেলে এখন এটা নেব, দেখো এটার জন্য চলে আসবি। দেখো আবার দেখবে, দেখো এখন কিন্তু বন্ধুরা এটাতে কিন্তু ধরিনি। হ্যাঁ আমি এটাতে ধরবো, তখন পাগল হয়ে যাবে। দেখো দেখো দেখতে পেলে ওর কি দুষ্টমি বন্ধুরা, দিয়ে দুষ্টমি করছে। তো এটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। আমি এই যে ছোট ছোট টুকরাটা নেব, এই যে ছোট টুকরাটা নিলাম, এটার জন্য বন্ধুরা পাগল হয়ে যাবে, কিন্তু ওর কাছে কিন্তু অনেক বড় আছে, দেখতে পাচ্ছ। এই টুকরোটার জন্য বন্ধুরা পাগল হয়ে গেছে, এখানে কিন্তু অনেক বড় একটা টুকরো রয়েছে, দিলাম এক লাত্তি। দেখতে পেলে প্রিয় বন্ধুরা, ওর থেকে একটু নেওয়া যাবে না, ও খেলার জন্য একদম পাগল হয়ে থাকছে বন্ধুরা। তো আমি আস্তে করে এটা নিয়ে চলে যাব, দেখতে পারবে কি করছে। আমি আস্তে করে নিয়ে চলে যাব, দেখো 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 এক টুকরো বন্ধুরা নিয়ে নিলাম, তবু ওর সহ্য হচ্ছে না। এটা নিয়ে চলে যাবো একটু দূরে, আর ওদের চলে আসলো, দেখতে পেলে ওকে দিয়ে দিলাম। না হলে বন্ধুরা অনেক দুষ্টুমি বলবে এটার মধ্যে কি আছে, যে এত হইচই করছে, এত লড়াচড়ি করছে। তো ধৈর্য সহকারে দেখবে এটার মধ্যে কি আছে। কাবিটার লড়াই দেখতে পেলে, লড়ার সাথে সাথে বন্ধুরা বের হয়ে গেল চুর, দেখতে পাচ্ছ চুর বের হয়ে গেল বন্ধুরা। আমাদের কৃষি জমিতে নতুন একটা চুরের আমদানি হলো, দেখতে পেলে। এখন তো লিলির সঙ্গে খেলা করলাম, তোমাদের দেখালাম লিলি কৃষি জমিতে এসে কি কি করে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে চার, তো এখানে নতুন করে কি দেওয়া হবে বলো তো, এখানে নতুন করে বন্ধুরা চার দেওয়া হবে, ঠিক এইভাবে বন্ধুরা এইরকম করে। তো চার দেওয়ার আগে কি কি করতে হয়, যারা আমার ভিডিও দেখেছে তারা তো অবশ্যই জানো প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ প্রথমে এই যে কুটিগুলাকে, তো কুটিগুলাকে বন্ধুরা কিভাবে প্রথমে বসাতে হয়, কারণ বন্ধুরা মাটি অনেক শক্ত, তার জন্য বন্ধুরা কিভাবে বসাতে হয় চলো। এই কুটিগুলা বসিয়ে তার উপর একদম লম্বা করে বন্ধুরা বাঁশ দিয়ে দেওয়া হবে, তার উপর বন্ধুরা বেঁধে চার দেওয়া হবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো দেখতে পাচ্ছ এই যে সুতোটা বন্ধুরা লাগানো হয়েছে বন্ধুরা এই দরকারে, যাতে এই যে দেখতে পাচ্ছ এই খুঁটিগুলো যাতে একদম সোজাসুজি হয়, তার জন্য বন্ধুরা এই সুতোগুলো লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছ ফিসা কিভাবে এই খুঁটিগুলোকে বসাচ্ছে, তো চলো দেখাই কিভাবে বসানো হয়। তো
তো দেখতে পাচ্ছ অনেক শক্ত থাকায় মাটি 3 থেকে 5 বার বন্ধুরা দিতে হচ্ছে। তারপর বন্ধুরা গর্তের পরিমাণটা মোটামুটি হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছ এই পালাগুলিকে বন্ধুরা একদম সোজাসুজি বসাতে হবে, কারণ বন্ধুরা চারগুলি না হলে বেঁকিয়ে যাবে। তারপর বন্ধুরা গর্ত করে দিয়ে তারপর এই খুঁটিগুলোকে বন্ধুরা বসিয়ে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ এভাবে বন্ধুরা আস্তে আস্তে চার দেওয়া হবে। তো তোমরা দেখতে পারবে আমার ভিডিওর মধ্যেই। তো আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে, আর প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, তোমরা বন্ধুরা দেখতে পারবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটির মধ্যে বন্ধুরা সেম পটল গাছই লাগানো হয়েছে। তো পটল গাছের মূল তোমরা দেখতে পাচ্ছ না, তো চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই যে অ্যাকচুয়ালি কি এখানে পটল গাছের যে সেম চার বা সেমভাবে কৃষিকাজ করা হবে কিনা তোমাদের দেখাই। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পটল গাছ, এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধুরা পটল গাছ। তো ঠিক সেমভাবে বন্ধুরা পটল গাছ যখন বড় হবে একদম খুঁটি দিয়ে দেওয়া হবে। আর কিভাবে কি করতে হয়, তোমরা যারা আমার ভিডিও আগে দেখোনি তারা অবশ্যই আমার ভিডিও দেখবে, আগের ভিডিওটি, তাহলেই তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। যারা নতুন কৃষিকাজ করছো তাদের কাছে বন্ধুরা অসংখ্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার ভিডিওটা। যারা বন্ধুরা নতুন পটল গাছ লাগাতে চাও কিভাবে করবে, তোমরা অবশ্যই আমার ভিডিও দেখতে পারো। আশা করি তোমাদের আস্তে আস্তে সব কিছু তোমরা বুঝে যাবে। প্রিয় বন্ধুরা চলো তোমাদের আরেকটি জিনিস দেখাই। তো এই জিনিসটি তোমাদের আরও অনেকবার দেখিয়েছি, তো আবার এই জিনিসটা দেখার উদ্দেশ্য কি সেটা তোমাদের বলি। তো চলো ভালো করে সামনে থেকে দেখাই আর বোঝানোর চেষ্টা করি তোমাদের। তোমরাও যদি বন্ধুরা, তো প্রথমে আগে দেখে নাও বন্ধুরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এগুলি হলো আমাদের মরিচ গাছের খাঁটি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মরিচ গাছ কিন্তু প্রায় উপযোগী হয়ে গেছে এক জায়গা থেকে অন্য জমিতে লাগানোর জন্য। তো বন্ধুরা তোমরা কিভাবে লাগাবে বা কি করে মরিচ গাছের খাঁটি করবে সেটা তো তোমাদের প্রথমেই বলেছিলাম। উন্নত মানের বীজ কিনে আনবে, যার থেকে বন্ধুরা যেখান থেকে তোমরা বীজটা কিনো, তোমাদের কাছে একটি অনুরোধ করি বারবার প্রিয় বন্ধুরা, তোমরা যাতে সেই ব্যক্তিটিকে ভালো করে চেনো বা বিশ্বাসযোগ্য এমন একটা ব্যক্তি থেকে তোমরা উন্নত মানের বীজ নিয়ে আসবে। না হলে বন্ধুরা অনেকে কি করে ভালো বীজ বলে তোমাদের ঠকিয়ে দেবে। তাহলে বন্ধুরা বীজ লাগানোর পর তো তোমরা বুঝতে পারবে না, যখন বন্ধুরা এগুলা বড় হয়ে যাবে তারপর যখন ভালোভাবে উঠবে না তখন তোমাদের সময় নষ্ট হয়ে যাবে। হাতে যখন বন্ধুরা সময় নষ্ট হয়ে যাবে তারপর তো আর কিছু করতে পারবে না প্রিয় বন্ধুরা। তার জন্য বলছি বিশ্বাসযোগ্য একজন ব্যক্তির কাছ থেকে তোমরা উন্নত মানের বীজ কিনে আনবে। তারপর বন্ধুরা একটি ভালো জায়গায় মাটির উর্বরতা যেখানে বেশি ভালো তোমাদের জমিতে, সেই জায়গাতে বন্ধুরা তোমরা মরিচ গাছের খাঁটি করবে। তো আমরা ঠিক সেমভাবে উন্নত মানের বীজ কিনে এনে মরিচ গাছের খাঁটি করেছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই গাছগুলো কিন্তু বন্ধুরা প্রায় উপযোগী হয়ে গেছে, এখন অন্য জমিতে লাগাবো। তো অন্য জমিতে বন্ধুরা কিভাবে লাগাই সেটাও তোমাদের দেখাবো। আর বন্ধুরা 2-1 দিনের মধ্যে আমরা লাগিয়ে নেব, কারণ বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এখন তো বন্ধুরা দিনের ভাবটা দেখতে পাচ্ছ মেঘলা ভাব, তার জন্য বন্ধুরা আমরা লাগাতে পারছি না। মেঘলা ভাব যেহেতু বন্ধুরা লাগাতে পারছে না, এই জায়গার মধ্যে আমরা মরিচ গাছটি লাগাবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগে বিম গাছ ছিল, তো সেম জায়গার মধ্যে বন্ধুরা মরিচ গাছ লাগাবো। তো মাটি এখন অনেক শক্ত, তার জন্য প্রিয় বন্ধুরা আমরা এখন লাগাতে পারছি না। তো এই জায়গাটি দেখতে পাচ্ছ একটু আগে বাবু আর আমি মিলে এই যে খুঁটিগুলো এখানে ছিল বন্ধুরা, এই খুঁটিগুলোকে সব নিয়ে রেখে দিলাম একদম সামনে বন্ধুরা। আর এখানে একদম পরিষ্কার করে দিয়েছি। এই যে জমিটা দেখতে পাচ্ছ একটু আগুন আগেই বন্ধুরা আগুন লাগিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। তো এই জমি আর এই জমিটা, এই সব যে জমিটা দেখতে পাচ্ছ বা এত বড় জমিটাতে বন্ধুরা মরিচ গাছের যে অল্প জায়গা নিয়ে খাঁটি, এই মরিচ গাছের চারা কিন্তু এই পুরাটা জমির মধ্যে বন্ধুরা আমরা করে নেব। তো কি করে লাগাই তোমরা আমার ভিডিও প্রত্যেক দিন জানো যে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য বন্ধুরা ভিডিও নিয়ে চলে আসি, তো তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা এই জায়গাটির মধ্যে লাগাতে হবে। তো প্রথমে বন্ধুরা মরিচ গাছের চারা খাঁটি থেকে অন্য জমিতে লাগাবার আগে তোমরা চেষ্টা করবে মাটিটা দেখতে পাচ্ছ মাটি কিন্তু অনেক শক্ত। তো ট্রাক্টর দিয়ে বন্ধুরা আগে জমি ভালো করে জমির যে মাটিগুলাকে খোদাই করে ভাঙতে হবে, তারপর বন্ধুরা মরিচ গাছের খাঁটি তোমরা লাগাতে পারবে। তো এখন বন্ধুরা মাটি অনেক শক্ত, তো আমরা লাগানোর চেষ্টা করব, কিন্তু বন্ধুরা ট্রাক্টর দিয়ে আমরা মাটি খোদাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু বন্ধুরা দিনের আবহাওয়া মেঘলাভাব হওয়ায় বন্ধুরা বা আমরা মনে করেছি বৃষ্টি হবে না কি আমরা বুঝতে পারছি না, কারণ বন্ধুরা মাটি অনেক শক্ত। না হলে আমরা মেশিন দিয়ে জল দিয়ে মাটিটাকে নরম করে ট্রাক্টর দিয়ে বন্ধুরা খোদাই করে ফেললাম হলে। কিন্তু বন্ধুরা এখন যেহেতু
দিনের ভাবের কারণে বন্ধুরা আমরা দুশ্চিন্তায় পড়ে গেছি। কারণ বন্ধুরা এখন যদি মেশিন দিয়ে আমরা জল যাই, তারপর আবার বৃষ্টি চলে আসবে, তাহলে তো বন্ধুরা আমাদের ক্ষতি হবে। তার জন্য বন্ধুরা আমরা ওয়েট করে বসে আছি। যদি বৃষ্টি না হয় 1-2 দিনের মধ্যে, তাহলে বন্ধুরা আমাদের মেশিন দিয়ে জল দিয়ে আমরা মাটির উর্বরতাকে ট্রাক্টর দিয়ে বন্ধুরা খুদাই করে ফেলবো, যাতে মাটির উর্বরতাটা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার পর বন্ধুরা আমরা মরিচের খাঁটি থেকে তুলে এনে মরিচ গাছের চারা লাগিয়ে দেব। তো কি কি পদ্ধতিতে আমরা চারা লাগাই তোমাদের দেখাবো, আর তোমরা দেখবে আমার ভিডিও ধৈর্য সহকারে। প্রিয় বন্ধুরা, নতুন কৃষিকাজ করতে চাও তাদের মনে তো সন্দেহ থাকে। তো আমরা তো কৃষিকাজ করা শুরু করব, বা কি করে করব, তো মরিচ গাছ আমরা কি করে লাগাবো, তো পটল গাছ আমরা কি করে লাগাবো, তো বন্ধুরা আমার চ্যানেলে সবগুলা ভিডিও দিয়ে দেওয়া আছে, তোমরা দেখবে। কারণ আর তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে। কারণ বন্ধুরা আমি প্রত্যেক দিন তোমাদের জন্য নানা রকমের নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো তোমরা শুধু ভিডিওটা দেখবে আর এই ভাইটিকে একটু ভালোবাসা দিয়ে যাবে। তোমরা এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবে। আর যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখছো প্রিয় বন্ধুরা, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তোমাদের সামনে নোটিফিকেশন চলে যায় আর তোমরাও ভালো করে দেখতে পারো প্রিয় বন্ধুরা। আর যারা প্রিয় বন্ধুরা আমার ভিডিও ফেসবুকে দেখছো, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে। কারণ বন্ধুরা নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে বন্ধুরা তোমরা ইজিলিভাবে দেখতে পারবে আমার নতুন নতুন ভিডিও। আর তোমরা বন্ধুরা কৃষিকাজের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। তো প্রিয় বন্ধুরা আজকে এই কথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই এই বাইটিকে একটি সাপোর্ট করে যাবে প্রিয় বন্ধুরা। আর আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা প্রিয় বন্ধুরা।